বন্ধুরা সাইডে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একই চ্যানেলে দুটি শর্ট ভিডিও আপলোড করেছি। তো প্রথমটাতে দেখতে পাচ্ছেন মাত্র 750 ভিউজ এবং একই চ্যানেলে যখন আমি এই ভিডিওটি ছাড়ি দেখতে পাচ্ছেন প্রায় 2.5 লাখ ভিউজ হয়েছে। তো একই চ্যানেলে প্রথম ভিডিওতে মাত্র 750টা ভিউ এবং আরেকটি ভিডিওতে 2.5 লক্ষ ভিউজ হওয়ার কারণটা কি? এই প্রশ্নের উত্তর খুব সহজ। এই প্রশ্নের উত্তরে একটি বলবো, সঠিক নিয়মে ভিডিও আপলোড। হ্যাঁ বন্ধুরা, সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয়। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। ইউটিউবের জন্য শর্ট ভিডিও আপনি 3টি জায়গা থেকে আপলোড করতে পারেন। প্রথমত ক্রোম ব্রাউজার থেকেও আপলোড করতে পারেন, এরপর ওয়াইটি স্টুডিও থেকেও আপনি কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারেন। এরপর আপনি চাইলে ইউটিউবের অফিসিয়াল অ্যাপ থেকেও কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারেন। সেম প্রসেস, সবগুলোতে একই রকম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব অফিসিয়াল অ্যাপ থেকে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন। তো ইউটিউব অ্যাপে ঢোকার পর আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা শর্ট ভিডিওর উপরে একটি ক্লিক করে দিবেন। প্রথমে ভিডিও, এরপর শর্ট, এই শর্টের উপরে একটি ক্লিক করে দিবেন। শর্টের উপরে ক্লিক করার পর সেম এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। শর্ট ভিডিওর উপরে ক্লিক করে এরপর নিচে ডান অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অ্যাড সাউন্ড, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর অনেকে যে ভুলটা করেন সেটি হলো এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি গান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেখে দেন। এখানে অবশ্যই ট্রেন্ডিং সংগুলো আপনাকে রাখতে হবে। তো বর্তমানে কোন গানটি ট্রেন্ডিংয়ে আছে সেটি জানবেন কিভাবে? তো এটি জানার জন্য আমাদেরকে যেতে হবে গুগল অথবা ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেব। ক্রোম ব্রাউজারে ঢোকার পর আপনারা সিম্পলি এই লেখাটি লিখে সার্চ করে দেবেন গ্লোবাল চার্ট। দেখতে পারবেন গ্লোবাল চার্ট মিউজিকের একটি চার্ট আসবে, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। ইউটিউব মিউজিক চার্টের উপর ক্লিক করার পর আপনারা সেম এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন বর্তমানে কোন গানটি ট্রেন্ডিংয়ে আছে এবং কোন গানটি সারা বিশ্বের মধ্যে 1 নম্বরে রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন কোন গানটি সবচাইতে বেশি চলে এবং কোন গানটি 1 নম্বরে রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে গানটি রয়েছে এই গানটি এখন আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেখে দেব। তো এজন্য আমি আবারও চলে যাব ইউটিউবে। এরপর আমি ঢুকে পড়েছি ইউটিউবে এবং ইউটিউবে এসে সার্চ করে দিয়েছি লাইভ গোস অন। দেখতে পাচ্ছেন এখানে 1.8 মিলিয়ন শটে কিন্তু এই সংটি ইউজ করা হয়েছে। তো এই সংটি ইউজ করলে আপনাদের ভিডিওটিতে ভিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমি এখানে কি করব, এই সংটি ইউজ করব। এই অপশনে ক্লিক করার পর এই সংটি আমার এখানে অ্যাড হয়ে যাবে। এবার আপনারা যে কাজটি করবেন, আপনাদের ভিডিওতে যদি সাউন্ড থেকে থাকে বা আপনি কথা বলতেছেন আপনার কথাটাই রাখবেন আপনারা ভিডিওতে, তাহলে কি করবেন, আপনারা সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন সাউন্ড অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এখানে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন, ইয়োর অডিও এবং নিচের গানটি দেখতে পারবেন। তো আপনি যদি চান যে আপনার রেকর্ডটি বা আপনার ভয়েসটি রাখবেন তাহলে উপরেরটি আপনারা ফুল করে দিবেন এবং আপনি যদি চান যে আমি গানটা রাখবো তাহলে আপনারা আপনাদের অডিওটি 0 করে গানটা 100% করে দেবেন। যেহেতু আমি আমার ভয়েসটি রাখবো তাই কি করব, আমি গানটিকে 0 করে দেব। তো গানটির সাউন্ড আমি 1-2% করে দিয়েছি। এবার আমি টিকমার অপশনে ক্লিক করব। টিকমার অপশনে ক্লিক করার পর উপরে লেখা দেখতে পাবেন যে টেক্সট একটি লেখার অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে একটি টাইটেল লিখতে পারবেন, যে টাইটেলটি দেখার পর আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে। তো আমি এখান থেকে একটি লেখা লিখে দিচ্ছি। বাস আমি এখান থেকে লিখে দিলাম শেষে মজা আছে। এরপর আমি ডান অপশনে ক্লিক করব। এরপর এই টেক্সটটিকে আমি আমার সাইজ মতো বসিয়ে নেব, যেখানে বসালে সুন্দর হয়। বসার পর আপনারা যে কাজটি করবেন, এরপর এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর অসংখ্য ধরনের ফিল্টার পেয়ে যাবেন। অবশ্যই একটি আপনার ভিডিওতে ফিল্টার মারে নেবেন। তো আমি এখান থেকে একটি ফিল্টারে ক্লিক করে দেব। এরপর টিকমার অপশনে ক্লিক করে দেবেন। এখানে সমস্ত কিছু সেটিং শেষ হয়ে গেলে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন।
নেক্সট অপশনে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর শর্ট টাইটেল। তো আমি এখান থেকে আমার একটি শর্ট ভিডিওর জন্য টাইটেল দিয়ে দেব। অবশ্যই ক্লিকবেট টাইটেল দিবেন যেন মানুষ দেখা মাত্রই আপনার ভিডিওতে ক্লিক করে। অবশ্যই এখানে ক্লিকবেট টাইটেল দিয়ে নেবেন। তো আমি এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে কোনো একটি টাইটেল দিয়ে নিচ্ছি। টাইটেল দেওয়া হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখানে কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এজন্য কি করবেন, আপনারা হ্যাশট্যাগের উপরে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা সর্বপ্রথম লিখবেন শর্টস। তো দেখতে পাচ্ছেন এখানে এই শর্ট লেখাটি কত মানুষ ব্যবহার করেছে, তো আপনারাও এটি ব্যবহার করবেন। এখানে 1.7 বিলিয়ন মানুষ ভিডিওতে এই শর্ট লেখাটি বা এই হ্যাশট্যাগটি ইউজ করেছে, তো আমিও আমার ভিডিওতে ইউজ করব। এরপর আবারও একটি আমি হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখে দেব ইউটিউব শর্ট। তো এখান থেকে শর্ট ভিডিও লিখে দিচ্ছি। এভাবে আপনারা 2-3টি শর্ট ভিডিওর জন্য হ্যাশট্যাগ দিবেন। এরপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ভিজিবিলিটি, এই অপশানে ক্লিক করে দিবেন। এখানে অবশ্যই আনলিস্ট দিয়ে নেবেন। এরপর যে কাজটি করবেন শো মোর অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অডিয়েন্স অপশানে ক্লিক করে দিবেন। এখানে ইয়েস এবং নো দেওয়া রয়েছে। তো আপনাদের যদি ভিডিওটি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করে দেবেন, এবং আপনাদের ভিডিওটি যদি বাচ্চারা থেকে সকল মানুষ দেখতে পারে তো এটি নো অপশনে ক্লিক করে দেবেন। এরপর যে কাজটি করবেন ডিসক্রিপশনে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটি টাইটেল দিয়ে নেবেন। এরপর যে কাজটি করবেন আপনারা সর্বশেষে লক্ষ্য করলে দেখতে পাবেন এআই ইউজ, এই অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এআই ইউজ উপরে ক্লিক করার পর ইয়েস এবং নো আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনার ভিডিওটি যদি এআইয়ের মাধ্যমে তৈরি করে থাকেন তাহলে ইয়েস করে দিবেন, আর যদি আপনি আপনার ফেস দিয়ে কোনো প্রকার এআই ব্যবহার না করে একটি ভিডিও তৈরি করে থাকেন তাহলে নো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নো দিয়ে দিলাম যেহেতু আমার নিজের ফেসের ভিডিও। এরপর এই সমস্ত কিছু করার পর আপনারা যে কাজটি করবেন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ভিডিওর মধ্যে একটি সুন্দর চেয়ে পার্টে আপনারা একটি থাম্বনেল দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মজাদার একটি পার্ট রেখে থাম্বনেল দিয়ে দিচ্ছি। এরপর টিকমার অপশানে ক্লিক করে দিবেন। এরপর সর্বশেষে আপনাদের কাজ হবে আপলোড শর্ট, এই অপশানে একটি ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের শর্ট ভিডিওটি সঠিক নিয়মে আপলোড হয়ে গেল। এরপর আপনাদের সঠিক টাইমিং হিট করে এই ভিডিওটিকে আপলোড করতে হবে। আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।